সম্পূর্ণ নতুন ধরনের একটি ফ্রন্ট ব্যবহার করে দেশে নির্মাণ করা হয়েছে এক ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটি নতুন ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইন দিয়ে নির্মাণ করা ফুল স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। প্রথমত বাসটির ফ্রন্ট দেখে হয়তো অনেকে বলতে পারে একটি কার্টুন টাইপ বডি শেপের বাস নির্মাণ করা হয়েছে বাংলাদেশে। টু বি অনেস্ট, প্রথমে যে এই বাসটিকে দেখে উঠবে সে বলে উঠবে যে এই গাছটিকে কোন মডেলের বডি শেপের উপর ডিপেন্ড করে নির্মাণ করা হয়েছে। বাসটিকে বাইরের কোনো দেশ থেকে নয় বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করে। প্রথমত এই বাসটিতে মার্কোপোলো হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটসের ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বাসটির ভেন্টিলেটর পজিশনে কিন্তু ব্যবহার করা হয়েছে টয়োটা স্কয়ার মাইক্রোবাসের ভেন্টিলেটরের ব্যবহার। তবে এরকম বাস কিন্তু বাংলাদেশে এর আগে কোথাও নির্মাণ করা হয়নি। দেশের ইয়াসিন বডি বিল্ডার্স অসাধারণ এই বাসটি বডি নির্মাণ করেছে, যেখানে ধারণা করা যাচ্ছে যে এই বাসটিকে হয়তো বাংলাদেশের অন্যতম একটি ইউনিক বডি শেপের বাস হিসেবে ধরা যেতে পারে। যেখানে আশোক লেল্যান্ড 12 সিআরএস ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই ফুল স্লিপার কোচ বাসটিকে। বাসটিতে কিন্তু কোনো প্রকার হিবিজিবি পেন্ট স্কিম কিংবা হিবিজিবি বডি শেপের ব্যবহার করা হয়নি। বাসটির সাইড প্যানেলে কিন্তু ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ারের গ্লাসের ব্যবহার, যেখানে বাসটির আপার ও লোয়ার কম্পার্টমেন্টে স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাসটির আরেকটি ইন্টারেস্টিং পার্ট হলো এই বাসটির ব্যাক সাইড, যেখানে কিন্তু শুধুমাত্র হ্যান্ডমেড টেললেটের মাধ্যমে এই বাসটির ব্যাকের ডিজাইনটি করা হয়েছে। এছাড়া বাসটির ব্যাক সাইডে কিন্তু লাক্সানা বাসের অরিজিনাল বার্লারটি ব্যবহার করা হয়েছে, যা আপনারা বাসটির উপরের অংশে দেখতে পারবেন ব্যাক সাইডে। বাসটির লোয়ার সেকশনের যে গ্লাস কম্পার্টমেন্টটি রয়েছে সেটির সাথে মিল রেখে কিন্তু একটি ঢেউ ব্যবহার করে দুই পাশকে মিলানো হয়েছে বাসটির ব্যাক সাইড থেকে। আশোক লেল্যান্ড 12 সিআরএস ভার্সন চেসিসগুলো প্রতিটি চাকার সাথে কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে। টু বি অনেস্ট, এই বাসটি নির্মাণ করার জন্য কিন্তু ইয়াসিন বডি বিল্ডার্স তাদের ব্রেনের ভালো ইউজ করেছে বেশ রিজনেবল প্রাইসে, এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসে বডি নির্মাণ করার জন্য বাস মালিকরা যোগাযোগ করতে পারবে ইয়াসিন বডি বিল্ডার্সের কর্ণধার মিস্টার ইয়াসিন সাহেবের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানা ও ফোন নাম্বারের মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে ইয়াসিন বডি বিল্ডার্স ও ইয়াসিন বডি বিল্ডার্সের কর্ণধার মিস্টার ইয়াসিন সাহেবের সাথে। বাসটার মেইন কালার মানে বেস কালারটা খয়েরি কালারে হলেও কিন্তু এই বাসটাতে গোল্ডেন কালারে কিছু শেডের ব্যবহার করা হয়েছে। অ্যাজ ওয়েজ আর বাংলাদেশের চলাচলকৃত যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর ব্যাক সাইডে কিন্তু রেডিমেড টেলেটের ব্যবহার করা হলো। এই বাসটিতে কোনো প্রকার রেডিমেড টেলেটের ব্যবহার করা হয়নি। তবে বেশ গর্জিয়াস মানে ব্যাক বডির কাজ করা হয়েছে বলে এই বাসটি ওয়াশ করার সময় বাসের স্টাফকে বেশ বেগ পোহাতে হবে। অনেকে বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার বাসটির ইন্টেরিয়র পার্ট থেকে ঘুরে আসা যাক, যেটি এই বাসটির অন্যতম একটি ইন্টারেস্টিং পার্ট। ফুল স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 30 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটির নিচের ও উপর কম্পার্টমেন্টে সর্বমোট 30টি স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশনে। যেখানে এই বাসটি কোনো বেডে স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, ফুল প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। যেখানে এই বাসটির আরেকটি ইন্টারেস্টিং পার্ট হলো এই বাসটির লাইটিং ডেকোরেশনটি, যেখানে এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল চেল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে স্পেস টাইপ কিছুটা লাইটিং ডেকোরেশনের ব্যবহার ফাইবার দ্বারা যা নির্মাণ করা হয়েছে। এই লাইটিং ডেকোরেশনটির কারণে কিন্তু যাত্রীদের মনে আরও একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবে এই বাসটি বলে আমি মনে করি। বাহিরের তুলনায় এই বাসটির ভেতরের সৌন্দর্যতা যাত্রীদেরকে বিশেষ করে আকর্ষণ করতে পারবে এই বাসটিতে জার্নি করার জন্য। যদি বেডগুলো প্রসঙ্গে বলতে হয়, তবে বেডগুলো বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। যেখানে এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ফাইবার ডেকোরেশনের ব্যবহার, যেখানে ফুল ফাইবার ডেকোরেশন না করা হলে কিন্তু সাইড প্যানেলগুলোতে ফাইবার ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে বাসটির ভেতরের অংশের। এক পাশে রয়েছে ডাবল এবং অন্য পাশে রয়েছে সিঙ্গেল বেডের ব্যবহার, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য। প্রতিটি ডাবল বেডে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে, এবং বাসটি প্রতিটি সিঙ্গেল বেডে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যা লং টাইম জার্নি করার জন্য যাত্রীকে বেশ আরামদায়ক ফিল করাতে পারবে। আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য ব্যবহার করা হয়েছে এসএস পেপে হ্যান্ডেলের ব্যবহার। যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি। পা মেলে শোয়ার জন্য কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্স এবং বোতল হোল্ডারের ব্যবহার করা হয়েছে। কোট হেড ক্যাপ রাখার জন্য কিন্তু হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার করা হয়েছে। এছাড়া ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার, এলইডি ল্যাম্প অন অফ সুইচের ব্যবহার, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার।
এছাড়া প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি বেডে পায়ের উপরের অংশে ব্যবহার করা হয়েছে ছোট দুটি করে এসি ভেন্টিলেটরের ব্যবহার। বর্তমানে ইয়াসিন বডি বিল্ডার্স থেকে নির্মাণ করে এই বাসটি সার্ভিস প্রদান করে চলেছে নিউ ঢাকা এক্সপ্রেসের হয়ে ঢাকা রানীশঙ্কর ঠাকুরগাঁও রুটে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ইয়াসিন বডি বিল্ডার্স। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। বিশেষ করে এই বাসটির ফ্রন্টের কাজটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর যাই হোক না কেন, বাইরের কোনো দেশকে কপি না করে নিজস্ব বুদ্ধিমত্তা ইউজ করে যে বাসটি বডি শেপের কাজটি অসাধারণ করে করা হয়েছে, তার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই ইয়াসিন বডি বিল্ডার্সকে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।